السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমার দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি, যে বিষয়টি নিয়ে আমাদেরকে এখন আলোচনা করা অত্যন্ত বেশি জরুরি। আমরা কি আমাদের জীবনের লক্ষ্যবস্তু ঠিক করতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন। আমরা এই জমিনের বুকে এসেছি, আবার আমরা ফিরে যাব আল্লাহ তাআলার নিকট। আমরা কি নিজেদেরকে প্রস্তুত করতে সক্ষম হয়েছি? আমরা কি আমাদের জীবনের লক্ষ্যবস্তু ঠিক করেছি? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মাঝে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমরা কি নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত করতে সক্ষম হয়েছি কিনা, এটি কি কখনো নিজেকে নিজে আমরা জিজ্ঞেস করেছি? এই জমিনের বুকে আমরা মানুষরা যত পরিমাণ, যে কঠিন পরিমাণ, যতভাবে আমরা বিশৃঙ্খলা তৈরি করতেছি, অত পরিমাণ আর কোনো মাখলুক বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে না। আমরা আমাদের নিজেদের রক্ত চিনি না, আমরা আমাদের ভাই চিনি না, আমরা আমাদের মা চিনি না, আমরা আমাদের বোন চিনি না, আমরা আমাদের পিতা চিনি না। আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে বসে আছি। অথচ কথা ছিল আমরা কুফফার এবং মুশরিকদের ব্যাপারে কঠোর হব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কঠোর হয়েছে, আমরা আমাদের ভাইদের ব্যাপারে নরম হব, কোমল হব। কিন্তু আমরা এর বিপরীত, আমরা কোমল হয়ে বসে আছি মুশরিকদের ব্যাপারে। আমাদেরকে কোমল হওয়া উচিত ছিল ভাইদের ব্যাপারে, আমরা ভাইদের ব্যাপারে কঠোর হয়েছি, অথচ কঠোর হওয়া উচিত ছিল মুশরিকদের ব্যাপারে। আমরা কি আজও আমাদের লক্ষ্যবস্তু ঠিক করতে পেরেছি? আমরা কি আজও বুঝেছি যে এই জীবনের উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা তো বলেছে, আমার গোলামির জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন কয়জন আমরা আল্লাহ তাআলার গোলামি করি? মসজিদে আসলে ঠিকই তো আমরা জমিনের মধ্যে মাথা ঢুকাই, আল্লাহকে বলি সুবহান রাব্বিয়াল আ'লা, হে প্রভু আমি আপনার বরত্ব, হে প্রভু আপনি তো সর্বমহান। আল্লাহ তাআলার যতভাবে আমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারি সকল কিছু মসজিদে করি, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে তো পরে আবার ঠিকই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল বিধানগুলোর বিমুখ থাকার কথা ছিল, যে সকল বিধানগুলোর বিমুখ থাকতে বলেছে